শীতের মৌসুম পড়ে গেছে, আর শীতের সময় পিঠা খাওয়া হবে না, এটা তো হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আমি সন্ধ্যার সময় পিঠা বানাতে লাগছিলাম, আর তাছাড়া সন্ধ্যার পরে পিঠাগুলা কিন্তু দারুণ লাগে। বিশেষ করে চিতল পিঠা, রসে ভেজানো পিঠাটা দেখবেন রাতের বেলা বানিয়ে রসে ভিজিয়ে রাখবেন এবং সকালে খাবেন, অনেক টেস্ট পাবেন। তাই আমি সারাদিন কাজকর্ম যেটাই করছি ওটা কমপ্লিট করে রাতের বেলা বসে পড়ছি পিঠা বানানোর রেসিপি নিয়ে। জানি না ভিডিওটা আপনাদের কতখানি ভালো লাগবে। তো আমি আলো চাউল নিয়েছিলাম। আলো চাউলটা আমি ব্লেন্ডার করছিলাম, যদিও ভিজে রাখছিলাম, ব্লেন্ডার করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি বসে গেছি পিঠা বানাইতে। তো দেখছেন খোলাটা যদিও মাটির, যেটুকু লাগবে সেটুকু করে আমি আটাটা দিয়েছি খোলাতে। ছোট্ট ছোট্ট দেখছেন জায়গা আছে অনেকগুলোই, এটার কি আটটা পিঠা মানে বানানো যায় তেমনটাই আর কি। তো আমি ওভাবে বানিয়ে নিচ্ছি। তো পিঠাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওটা আমি রসে ভেজাইছিলাম। আর এটা দেখছেন কুশলি পিঠা, পিঠাটা আমি ভেজে নিচ্ছি। যদিও আমি ভিডিওটা শর্টভাবে করছিলাম, লং করে নাই, সরি সকলের কাছে। ছোট বাচ্চা আছে, বাচ্চা বলে কথা, বাচ্চা কান্না করছিল, তাই আমি শর্ট করে করছিলাম। তো তেলে ভাজা পিঠা কার কার ভালো লাগে জানি না, কিন্তু পিঠার সময় পিঠা বানালে তো সবটাই ভালো লাগে। আর এক এক পিঠার এক এক টেস্ট। তো আমি পিঠাগুলা দেখছেন চুলাতে ভেজে নিচ্ছি, যদিও খড়ি দিয়েই, এক চুলাতেই। আর আমি গ্রামের বাড়িতে আসছিলাম, তখন আর কি ভিডিওগুলা করে রাখছিলাম, তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম আপনাদের কাছে। তো আমার পিঠাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু কফি বানাবো ছেলে মেয়ের জন্যে। এটা সকালবেলা, যদিও আমি দুধটা ভালোভাবে কিন্তু দেখছেন হালকা আমি মিডিয়াম জাল দিয়ে রাখছি। মিডিয়াম জালে আমি দুধটা ভালোভাবে কিন্তু জাল দিয়ে নিছি। অনেকখানি কি ছিল, আমি কমিয়ে নিছি। নেওয়ার পরে আমি যেটুকা লাগবে কফি সেই মাপ মতনই আমি দিয়ে দিছি। 1 চামচ আর 1 চামচের হাফ চামচ দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি এই তো এর ভিতরে এখন চিনিটা আমি অ্যাড করব। দুঃখিত, আমি চিনিটা
তখন আমার দেওয়া হয়েছিল না, আমি ভাবছিলাম দেওয়া হয়েছে, দেওয়া হয়েছিল না। আমি চিনিটা পরে দিয়ে দিচ্ছি, মানে নামানোর আগ দিয়ে। কফিটা দিয়ে আমি ভালোভাবে এতক্ষণ নেড়ে নিয়েছি, নেড়ে নিয়ে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। তো আপনারা এখন কি বলবো, এক একজন এক এক রকম করে রান্না বান্না করেন, এটা স্বাভাবিক। যার যেমনভাবে ভালো লাগে ইজিলি যে যেটা পারে তেমন করে বানায়। তো আমি যেমন পারি এটাই আমি শুট করি। আপনাদের কতখানি ভালো লাগে জানি না। তো ভিডিও এতক্ষণে একটু এমন তেমন হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার কফিটা কিন্তু সম্পূর্ণ বানানো হয়ে গেছে, দেখছেন আপনারা। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।